ওয়েলকাম টু অনলাইন 24x7। যে কোনো ধরনের গভর্নমেন্ট এবং প্রাইভেট জব ভ্যাকান্সির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আজকে আমি তোমাদের সাথে জুন জুলাইয়ের চাকরির আপডেট নিয়ে কথা বলবো। অর্থাৎ জুন জুলাইতে তোমাদের কোন কোন গভর্নমেন্ট সার্ভিসের অ্যাপ্লিকেশন চলছে এবং জুন জুলাইয়ের মধ্যে কোন কোন সাবমিশন ডেট তোমাদের রয়েছে। আগের দিন তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে জুনের মোটামুটি ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকের মধ্যে কোন কোন অ্যাপ্লিকেশনের সাবমিশন ডেট রয়েছে। আজকে আমি আলোচনা করব জুন জুলাইয়ের মধ্যে তোমাদের সরকারি চাকরির কোন কোন সরকারি চাকরির অ্যাপ্লিকেশন এসেছে এবং সেই অ্যাপ্লিকেশনের সাবমিশন ডেট তোমাদের কতদিন অবধি রয়েছে। তোমরা পরপর প্রত্যেকটা তোমরা পোস্ট দেখে নাও। যে সমস্ত পোস্টের রিক্রুটমেন্ট তোমাদের এসেছে আমি পরপর আলোচনা করছি। যেগুলো আমার মনে হবে ডিটেলে বলা দরকার সেগুলো আমি বলে দেবো, বা তোমাদেরও দেখার পর যেগুলো তোমাদের মনে হবে যে তোমাদের ডিটেলে দরকার সেই পোস্টটি সম্বন্ধে তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি সেটা বলে দেবো। ফার্স্টেই রয়েছে হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি স্কুল। তোমরা প্রত্যেকেই জানো নবোদয় নিয়ে আমি তোমাদের সাথে পরে বিস্তারিত অবশ্যই আলোচনা করব। এই কারণে আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি যে নবোদয়টা তোমাদের কিন্তু জুনের মধ্যে রয়েছে। অর্থাৎ এই নবোদয় যেটা রয়েছে সেখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমাদের আবেদন করা যাবে। সেখানে বিভিন্ন রকম রয়েছে, সমস্ত কিছু চলে এসেছে, সমস্ত নিয়োগ পদ্ধতি, এটা আমি তোমাদের সাথে ডিটেলে পরে আলোচনা করব। নেক্সট তোমরা দেখে নাও BCIL দফতরে নতুন করে বিভিন্ন পদে হচ্ছে 403টি হচ্ছে শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। BCIL এই দফতর, এখানে বিভিন্ন রকমের সমস্ত রকম যে পোস্ট সেগুলো তাদের পোস্ট তারা দিয়ে দিয়েছে। এটা আমরা একবার দেখে নেব যে এই পোস্টটি সম্বন্ধে কী কী রয়েছে। তোমাদের এক্ষেত্রে যে পোস্টগুলো আছে সেগুলো হলো তোমাদের MTS ডাটা এন্ট্রি অপারেটর, ল্যাব অ্যাটেন্ডেন্ট। এই পোস্টের ওপর তোমাদের রয়েছে মোট এখানে শূন্যপদ রয়েছে তোমাদের 403টি। বয়স তোমাদের 18 to 40 এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাশেই কিন্তু করা হবে। এবং বেতন সীমা সেটা কিন্তু তোমাদের বিভিন্ন বিজ্ঞপ্তিতে পুরোপুরি করা আছে। 7 পে কমিশন অনুযায়ী তোমাদের কিন্তু বেতন এখানে দেওয়া হবে। তারপর তোমাদের রয়েছে LIC অফিস। LIC অফিসে তোমাদের 500টি পোস্ট তোমাদের জন্য রয়েছে। রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন সেখানে 500টি পোস্ট রয়েছে, যেখানে LIC অফিসে বিভিন্ন রকম পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এরপর তোমাদের রয়েছে SPMP দফতরে হচ্ছে তোমাদের কর্মী নিয়োগ করা হবে, যার শেষ তারিখ রয়েছে তোমাদের 20 জুন 2024। এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিভিন্ন পদের জন্য রয়েছে, নোটিশে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। SPMP অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা। এখানে তোমাদের যে ভ্যাকান্সি এসেছে রিক্রুটমেন্ট, এটা বিশাল বড় বলতে পারো, জব ওপেনিংয়ে তোমাদের রিক্রুটমেন্ট এসেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর তোমাদের জব অ্যাপ্লিকেশনে তোমাদের রয়েছে। এক্ষেত্রে প্রত্যেকটা ডাউনলোডের এখানে অপশান রয়েছে। যে নোটিফিকেশন ফার্স্টে আমরা যেটা দেখবো যে নোটিফিকেশন অফ অ্যান্টিসিপেটেড ভ্যাকান্সি ফর দ্য পোস্ট অফ ম্যানেজার, এবং সেখানে তোমাদের যেটা রয়েছে এখানে তোমাদের এটা ডাউনলোড করতে হবে। তোমরা যদি ডাউনলোড করো দেন তোমরা সেই ভ্যাকেন্সি দেখতে পারো। আমি তোমাদের ডাউনলোড করে ভ্যাকেন্সি সব কিছু দেখাচ্ছি। প্রত্যেকটা দেখানো হয়তো সম্ভব হবে না, কেন এখানে অনেক পোস্ট রয়েছে। তোমরা নিজেরা দেখে নিও। মেন তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি যাও শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে, তোমরা দেখতে পারবে পাশাপাশি সব কিছুই রয়েছে ডাউনলোডের অপশন। আমি তোমাদের একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট যে পোস্টটা রয়েছে তোমাদের ম্যানেজার পোস্ট রয়েছে, এবং এই ম্যানেজার যে তোমাদের পোস্ট রয়েছে, এই ম্যানেজার পোস্টে তোমাদের দেখতে পাচ্ছ যে স্যালারিটা সেটা কিন্তু 32,900 থেকে 58,000 পর্যন্ত রয়েছে। এবং এখানে তোমাদের যেভাবে সিলেকশনের মাধ্যমে হবে এবং কটি রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ। তোমাদের লিমিট যেটা সেটা হচ্ছে 39, এবং তোমাদের যে ডিগ্রি রয়েছে সেই ডিগ্রিটা হচ্ছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ার থাকতে হবে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এটা হচ্ছে তোমাদের ম্যানেজারের জন্য, এবং এরকম তোমাদের প্রচুর পোস্ট রয়েছে। তোমাদের পশুপালন দপ্তরে মাধ্যমিক পাশের রয়েছে তোমাদের পোস্ট রিক্রুটমেন্ট, যেটা তোমাদের 5,550টি তোমাদের শূন্যপদ রয়েছে। সেখানে তোমাদের আবেদন শুরু হয়েছে। তোমাদের যে যোগ্যতা সেটা শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমাদের চলবে। ঠিক আছে, এগুলো তোমাদের সাথে আমি পরে ডিটেলে আলোচনা করব, যেগুলো তোমাদের মনে হবে যেগুলো তোমাদের দরকার। তোমাদের পশুপালন দপ্তরে কিন্তু পোস্ট অনেক রয়েছে। ডিভিশনের ওয়ার্কারের জন্য রয়েছে 3,750টি, ডিভিশন অফিসারের জন্য রয়েছে 1,550টি, এবং ডিভিশনের ম্যানেজারের জন্য রয়েছে 250টি পোস্ট। বয়সসীমা তোমাদের যে এজ লিমিট সেটা কিন্তু 18 to 40। তোমাদের কিন্তু 18 to 40 তোমাদের এজ লিমিট রয়েছে। একবার তোমরা তোমাদের স্যালারিটা দেখে নাও। ডিভিশন ওয়ার্কারের জন্য রয়েছে 22,000 অ্যান্ড তোমাদের ডিভিশন অফিসারের জন্য 28,000 এবং ডিভিশন ম্যানেজারের জন্য 31,000। এবং যে শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের কিন্তু জাস্ট হাই স্কুল ডিপ্লোমা ডিগ্রি থাকলেই প্রয়োজন, মানে যে শিক্ষাগত যোগ্যতা সেটা থাকলেই হবে। যেমন ডিভিশন ম্যানেজারের জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেখানে শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েট থাকলেই চলবে, এবং ডিভিশন অফিসারের জন্য তোমাদের শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি, একই ব্যাপার রয়েছে। এগুলো থাকলে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমাদের চলবে। এবং
আরেকটি বড় পোস্ট রয়েছে, সেটা হচ্ছে রাজ্যে গ্রুপ ডি এর ক্লার্ক পদে তোমাদের রয়েছে, যেখানে 17,000 বেতন তোমাদের থাকবে এবং যোগ্যতা তোমরা 8 পাস থেকে মাধ্যমিক পাসের মধ্যে আবেদন করতে পারবে 28 জুন অবধি। এগুলো তোমাদের সমস্ত রয়েছে জুনে, যেগুলো তোমাদের সরকারি চাকরির যে সাবমিশন ডেট তোমাদের রয়েছে, যে অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হয়েছে। তোমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী যেটা তোমাদের মনে হবে নিজেদের জন্য সুইটেবল, সেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এছাড়া এইভাবে প্রতিটা মাসে তোমাদের যে সমস্ত চাকরির আপডেট থাকবে আমরা তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।